আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এবং আপনাদের মধ্যে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। তো আজকে সকালটা হচ্ছিল কিন্তু বৃষ্টি দিয়ে, তো সকালে কিন্তু বৃষ্টি দুই একটা ফোঁটা পড়ছে আমাদের এখানে। আর আপনাদের এলাকা কী রকম বৃষ্টি হয়েছে কিনা, ফোঁটা পড়ছে কিনা পড়ছে একটু জানাবেন। তো আমাদের এলাকা কিন্তু আর কয়েকদিনের মধ্যে কিন্তু ইরি ধানের পুরো ধুমধারাক্কা কিন্তু কাজ শুরু হবে। তো আমি আপনাদের মধ্যে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যে বিছন কাটছিলাম, ইরি ধানের বিছন, সেখানে হঠাৎ করে আজকে সকালে দেখলাম যে এন্দুরে যে অবস্থা করতেছে, এই এন্দুরে বিছন বেঁচে করছে, সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো এটা করণীয় কি সেটা আপনারা অবশ্যই জানাবেন, চেষ্টা করব। তো চলেন আমরা, এই যে আমি বিছন বাইতে আসছি, এগুলো কিন্তু 29 ধানের বিছন। এমন জায়গায় গর্ত করছে, এই দেখেন কি একটা অবস্থা। এটাকে না মারতে পারলে এটা কিন্তু বিছন বাড়ি শেষ করে ফেলবে। এই 3-4টে গর্ত করে ফেলেছে দেখছেন। এখানে একটা বিছন বাড়ির গর্ত করে ফেলছে। তো এই হলো দশা বিছন বাড়ির, মানে এমন জায়গায় গর্তটা খুঁড়ছি বিছন বাড়ি ক্ষতি করে যাওয়া লাগে। যাই হোক, ওটার ব্যবস্থা করবো বিকেলে আর একটু পর। করবো, মানে এমন জায়গায় করছে গর্তটা দেখেন, এমনি যে বিছানের সংকেত। তো আজকে রোদের মাশাআল্লাহ অনেক সুন্দর, এই মেঘ, এই রোদ, এই সব কিছু মিললে আর কি। তো এই দেখতে পারতেছেন বিছন বাড়ির অবস্থা। তো অলরেডি কিন্তু মনে করেন জমি সব কিছুই রেডি, কাজ চলতে যেতে নালা আমরা ক্যালেন বলি। তো অলরেডি কিন্তু এই ধানের যে সেচ পাম্প দিয়ে পানি দেবে, সে ক্যালেন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। শুধু আর কয়েকটা দিন, 10-12টা দিন মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমি তো গম্বাইত পানি দিলাম, সার দিলাম, সেটা আপনাদের মধ্যে আপডেট দেই নাই। সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার গমের কী অবস্থা। তো যারা আমাকে বলেন ভাই ভিডিও কই ইনবক্সে বলেন, তো তাদের জন্য ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে আমার ফেসবুক পেজগুলো ফলো করে রাখবেন। তো এই যে আমার ঘুম বাড়ি যাচ্ছি আমি এখন। তো আসলে অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করে, আসলে মন্তব্য কখনো গন্তব্য ঠেকায় না, আর গন্তব্য কখনো মন্তব্য আটকায় না। তো সেটাই হলো ব্যাপার। তো ভিডিও করি আমার এলাকায়, নিজের এলাকার মানুষই কিন্তু অনেক কিছু বলে। তা আসলে ওগুলা আসলে আমি কিছুই মনে করি না, কারণ আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আসলে ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করলেই ভিডিওগুলো ফর ইউতে চলে যায়। তা সেই ধরনের চেষ্টা করি সবসময় যে আপনাদের মধ্যে গ্রামগঞ্জের ভিডিওগুলা আনাচে কানাচে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা যেগুলো কাজ করে থাকি, সেগুলো আপনাদের মধ্যে আমি ধরে দেখানোর চেষ্টা করি। এখন অনেকেই অনেক কিছুই মনে করে, খারাপভাবে মনে করে বা পাগলা মনে করে, যা যেটা মনে করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা ভালোভাবে দেখে, ভালোভাবে নেয়, আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ গ্রাম এলাকার মানুষ যেমনি পারি তেমনি ভিডিও করে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি সবসময়, এটাই আর কি। তা ইনশাআল্লাহ চেষ্টা করব সবার মতো কন্টেন্ট ক্রিয়েটার ভয়েসের মতো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য, সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। তা আমার ভিডিওতে দেখতে পারতেছেন আমার ঘুমবাড়ি পুরো এলাকা, এই দেখছেন। তো গাছ ঠিক আছে, ভিডিওগুলো লম্বা করবো না, কারণ বেশি লম্বা হলে আপনাদের বিরক্ত লাগে। যাই হোক,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো এক সময় আবারও ঘুমের ভিডিও আপডেট আপনাদের মাঝে দেখাবো ইনশাআল্লাহ।